শুনুন, বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য এক ওয়াক্ত সালাতের সময়সীমা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। একজন ভালো মানুষের বিচার হবে 5 থেকে 7 থেকে 10 মিনিট। আর যদি আপনি জালেম হন, তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায়, একদিন সমান হবে 50,000 বছর। 500 বছর যদি দেরি হয়, তাহলে কতদিন দেরি হবে তা আমি বুঝাতে অক্ষম। যদি 3 দিন লেট হয়, তাহলে আপনার বিচার হতে দেরি হবে 1.5 লক্ষ বছর। বিচার আল্লাহ করবেন। আজ থেকে আপনি সংশোধন হয়ে যান, মানুষের মতো মাটির মানুষে বসবাস করেন, মুখখান নিচু করে, দাম্ভিকতা না দেখিয়ে মাটির মানুষ মাটির মতো বসবাস করেন। যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকেই ক্ষমা নেন। আর এরকমভাবে একদিন কাটাতে হবে না। বড় ভাইরা হাত ধরে ক্ষমা নেন, গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন। 24 ঘন্টায় একেবারে ওই উঁটের মতো হয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, মুমিন হবে ওই উঁটের মতো, যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে, এইভাবে টানলে ওই দিকে যাই, বসতে বললে বসে যাই। এই উঁটটা যেমন যার নাকে লাগাম আছে, যেই দিকে টানে সেই দিকে যাই। মুমিন হয়ে যাবে ওই রকম, যেই দিকে নবী বলেন সেই দিকে যাই। দাম্ভিক হয়ে থাকে না, দোকানে বসে আড্ডা পিটে না। 4টে জিনিস পালন করলে ভালো হবে। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, হালাল রুজি। 3, কোরআন মাজিদ তেলাওয়াত, বেশি না পারলেও সূরা ইখলাস। কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে 24 ঘন্টায়। না পারলে সূরা ইখলাস 3 বার। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ সমান নেকি হবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আরে অভাব নাই, আপনি নেকি লুটে নেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি বসে থাকেন কেন? 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ মানে সূরা ইখলাস 3 বার পারলে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, এটা অনুরোধ। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কেন? ওখানে একটা কথা হচ্ছিল, ও খুবই খারাপ। তখন আপনি বললেন, হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত যান দেখি। হযরতের নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। শুধু ঘুষ খাই যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে মন মতো চলে সে, মিথ্যে কথা বলে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, দাড়ি চাচে যে মন মতো চলে সে, টাকনু নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, অহেতুক কথা বলে যে মন মতো চলে সে, নামাজ পড়ে না যে মন মতো চলে সে, মানুষের ক্ষতি করে যে মন মতো চলে সে, মানুষের প্রতি অন্যায় করে যে মন মতো চলে সে, জোর করে জমি দখল করে যে দলীয় দাপটে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতের নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হযরতে জান্নাতুল মাকারহে, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, সত্য কথা, তাহাজ্জুদ, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। হাদিস বুখারী মুসলিম। জান্নাত সহজ নয়, নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না গিলজা জিলদাহু ইসনানি ওয়া আরবাইনা জেরা। একজন জাহান্নামের গায়ের চামড়া 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না ফাগাজু মিসলা বাইদা। একজন জাহান্নামের উরু রান 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। আইনা জিরসাহু মিসলু উহুদিন। একজন জাহান্নামের দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। আল্লাহ রাসূল বলছেন, একজন জাহান্নামীর এই কাঁধের পরিধি ডান দিক থেকে বাম দিক পর্যন্ত 3 দিন 3 রাতের পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামীর বসার জায়গা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার।
একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার যদি 999 জন লোক জাহান্নামে যায়, আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়! বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড়? জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, টেনে হেঁচড়ে। আল্লাহ সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি থাকবে, প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী একজন উল্টে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী 70,000 ফেরেশতা থাকবেন এক একটা রশিতে, তারা টেনে জাহান্নামকে নিয়ে যাবে বিচারের মাঠে। তাহলে জাহান্নাম কোথাও রেডি আছে, জান্নাত কোথাও রেডি আছে? সম্মানিত দিনী ভাই বোন, এই জাহান্নাম কথা বলতে পারে, অবাক কথা। জাহান্নাম কথা বলতে পারেন। আল্লাহ রাসূল বলছেন তাহাজাতে নার আর জান্নাত, জান্নাত এবং জাহান্নাত হইচই লাগিয়ে দিবে, জাহান্নাম এবং জান্নাত হইচই লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে উসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতর স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক কেন হইচই? আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, অহংকারী কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন এই ইন্নাম আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ, ওয়াদেবুকা মানাশামিন ইবাদি, যাকে আমার ইচ্ছে শাস্তি দেওয়া, জোর করে জমি দখল করেছো, ওকে শাস্তি দেব তোমাকে দিয়ে। তুমি হচ্ছে আমার রাগ, তুমি হচ্ছে আমার ক্রোধ। জাহান্নাম কথা বলতে পারে। যখন জাহান্নামে মানুষকে দেওয়া হবে, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, আর কি কেউ আছে, কিছু আছে? এজাও রব্বুল ইজ্জত কাদামাহু ফিহা, তখন আল্লাহ তাআলা তার নিজ পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিবেন যখন, এনজাবি বাজ হইলা বাজ, জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে আগুন থাকবে না। জাহান্নামের খড়ি হচ্ছে, কয়লা হচ্ছে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে, জাহান্নামে যাবে। কয়লা কি করলো, পাথর কি করলো যে তাকে জাহান্নামে দেওয়া হবে? যেসব মূর্তিগুলো আপনারা রংপুরে করেছেন, যেসব মূর্তি আপনি বগুড়া সাতমাথায় করেছেন, আরো সারা পৃথিবীতে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, ঠাকুর, অনুকূল চন্দ্র, আপনার পাবলা মেন্টাল হাসপাতালের পিছনে, এদের সবকে জাহান্নামে দেওয়া হবে। আর নেতাদেরকে বলা হবে তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। বিচারের মাঠ, জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না, এরকম কোনো ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ বলছেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শেকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে, কেন? অপমান করার জন্য। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, কেউ খুলে দিতে পারবে না, অসম্ভব। পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য। গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজে নিজেই হাজতে চলে যাব, জেলখানায়, আমার যেন হাত বাঁধা না থাকে, আমার হাতে হাত করা যেন না দেওয়া হয়। আমি সম্মানী মানুষ, জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি চাই না। অতএব আমি নিজেই যেতে রাজি আছি। অপমান করার জন্য হাত বাঁধা হবে, মূলত এইটা, অন্য কিছু নয়। জাহান্নামীকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য। জাহান্নামের শাস্তি, উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আগুনের পাহাড় হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। কারো কারো আগুন হবে টাকনু পর্যন্ত, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত। জাহান্নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আজরিনি মিনান নার,
আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ছেলেই দেখো তো, তুমি যদি এই ছোট্ট দোয়াটা 3 বার বলতে পারো, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি যদি 3 বার বলো, পাল্টা জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন এভাবে বাঁচতে চাচ্ছে তাহলে তুমি আমার মধ্যে তাকে দিও না। এটা জাহান্নাম পাল্টা বলবে। কাজে আপনি বলতে শিখুন। আর সালাম ফিরার পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়া পাঠ করুন। 4টা কারণে কবরের শাস্তি হবে না। 1, কেউ যদি সূরা রাতে সূরা মুলক পড়ে, বুঝাতে পারলাম না, কেউ যদি প্রতি রাতে সূরা মুলক পড়ে তাহলে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় কেউ যদি মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। 3, কেউ যদি জুমার দিনে মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক পড়লে রাতে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো জাহান্নামের আলোচনার শেষের দিক কিছু অংশ রেখে দিয়েই, যদিও আপনার বসে থাকার গতি আমার কাছে অনেক ভালো, এরপরে আমি নিজেই ক্লান্ত মনে করাই এই আলোচনা কিছু অংশ রেখে দিয়ে শেষের দিকে এসে বলছি, আব্দুল্লাহ আপনাকে সলাতের কথা শোনাচ্ছিল, যা অতীব জরুরি। আমরা 4টে জিনিস পালন করার জন্য বলছিলাম, যা অতীব জরুরি। আমার দিনী বোনকে 4টে জিনিস মেনে চলার জন্য বলছিলাম, যা অতীব জরুরি। সাথে সাথে আমার মনে বড় স্বাদ জামিয়া সালাফিয়ার কথা, আমার মনে বড় স্বাদ যে দিনাজপুরে একটি বিশাল প্রতিষ্ঠান গড়ুক। সেটাই হচ্ছে উদ্বোধনী হিসাবে সামনে মার্চের 11 মার্চ রোজ শুক্রবার। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই উপস্থিত থাকবেন সামনে মার্চের 11 তারিখ রোজ শুক্রবার। সবাই উপস্থিত থাকবেন, দাওয়াত কবুল করুন। আর স্টেজে সব বইগুলি আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার বইটিও আছে মনে হয়, যাতে সব ধরনের দুয়ার বই আছে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বইগুলি সংগ্রহ করুন। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা। আর আমার একটা নতুন বই আছে পোশাক, সাথে সাথে আপনার বই আছে একটা নামাজের উপরে নতুন বই। আর ক্যালেন্ডারগুলি আছে কিনা আমি জানি না। সকাল সন্ধ্যার পঠিতব্য দোয়া ক্যালেন্ডার 50 টাকা, অতীব জরুরি। দিন রাত সালাতের পরে আপনি কি তাসবিহ তাহলিল পড়বেন সেটা আছে ক্যালেন্ডার, অতীব জরুরি। আর দিন হিসাবের ক্যালেন্ডার আছে, 2টা ক্যালেন্ডার সমান 100 টাকা, 50 টাকা করে। ক্যালেন্ডারগুলি সবাই নেওয়ার চেষ্টা করবেন। 100 টাকায় 2টা নিয়ে যাবেন কপি, আপনার বাড়িতে দোয়াগুলি ঝুলবে, সময়ে সব আপনি পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলকেই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি, আর আমাদের কথাগুলি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। আপনার 11 মার্চ রোজ শুক্রবার জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর কাঞ্চন ব্রিজের পরেই এখানে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আমাদের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা তো সব এই ইয়ের দিয়ে রেকর্ডিং মেশিন দিয়ে ঘিরে রেখেছেন, প্রশ্নের উত্তর তেমন হবে না, আপনারা গুটিয়ে নেন যাতে করে মানুষগুলি এসে তাদের এই বইগুলি সংগ্রহ করতে পারে।